নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার গল্পগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে। গল্পগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর চ্যানেলটিতে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের জন্য আমি নতুনত্ব গল্প নিয়ে আসব। প্রত্যেক দিনই একটা করে নতুনত্ব গল্প আনার চেষ্টা করব। আর তোমরা হয়তো যারা আমার পুরনো বন্ধু তোমরা নিশ্চয়ই জানো আমি সুন্দর মজাদার গল্প নিয়ে আসি, আর গল্পগুলো তোমরা খুব ভালোবাসো। আমার গল্পের মধ্যে বেশিরভাগ গল্পই মা ছেলের গল্প, কারণ তোমরা মা ছেলের গল্প খুব ভালোবাসো। তো তোমরা যেগুলো ভালোবাসো আমি সেগুলোই আনার চেষ্টা করি। তার মধ্যেও কিছু নিয়ম আছে যেগুলো আমরা বলতে পারি না, করতে পারি না। তো তোমাদের বুঝে নিতে হবে আমাদের গল্পগুলো শুনে। যাই হোক, চলো আজকের গল্পটা শুরু করা যাক। আর আবারও আমি তোমাদেরকে বলছি, আমার গল্পগুলো কাউকে উদ্দেশ্য করে গল্প নয়, এটা টোটালটি আমার কল্পনার গল্প, জাস্ট মনোরঞ্জন করার গল্প। তো তোমরা এই গল্প দেখে মজা নাও, বাস এটুকুই। এটা আমার বাস্তবের সাথে কোনো গল্পের মিল নেই। তো আজকে নিয়ে চলে আসছি মা ছেলের গল্প। মা ছেলের গল্প। আমি রুকসানার বিয়ে হয় 20 বছর বয়সে। রুকসানার মস্ত বড়লোক ঘরে বিয়ে হয়। মস্ত বড়লোক ঘরে বিয়ে হলেও রুকসানা ঠিকঠাক মতন সুখী ছিল না। খাওয়ার পড়া পেত, কিন্তু অন্য কিছু সে পেত না। অন্য কিছু মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি পেত না। দিন যায় রাত যায়, সে কোনোভাবেই সুখী হতে পারছে না। এইভাবে করতে করতে সে ডিপ্রেশনে চলে যায়। তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তখন তার পরিবারের লোক, শ্বশুরবাড়ির লোক একটু ভয় পেয়ে যায় যে পরের বাড়ির মেয়েকে এনে যদি মেয়েটার কোনো হিতে বিপরীত হয় তাহলে তো আমাদের ঘাড়েই পড়বে। তো এই বলে রুকসানার শ্বশুর শাশুড়ি আগে কোনো দিনও তার ছেলেকে বুঝায়নি যে কী কারণে বৌমা মানে রুকসানা এরকম হচ্ছে, সে কেন এত খিটখিটা হয়ে যাচ্ছে, সে কেন সামান্য জিনিসে রাগ হয়ে যাচ্ছে, সে কি ঠিকঠাক মতন জিনিস পাচ্ছে না, পরিপূর্ণ হচ্ছে না, তার চাহিদা মিটছে না। সেগুলো যদি কোনো দিন আগে তার ছেলেকে জিজ্ঞেস করতো, রুকসানার শাশুড়ি যদি তার ছেলেকে জিজ্ঞেস করতো, মানে রুকসানার বরকে জিজ্ঞেস করতো, তাহলে সমস্যার সমাধানটা অনেক দিন আগেই মিটে যেত। কিন্তু তারা কোনো গা এলায়নি, তাদের কোনো ভুরুক্ষেপই হয়নি যে রুকসানা শান্তিতে নেই। রুকসানার বয়স খুব একটা বেশি না, রুকসানার বয়স 36। আর 36 বছর বয়সের মহিলাদের কি চাহিদা থাকতে পারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যাই হোক, দিনের পর দিন রুকসানা লড়াই করে বেঁচে থাকছে। রুকসানার বাবার বাড়িতেও কোনো খবর দেয়নি কেউ, আর রুকসানা নিজের মুখ দিয়েও বলতে লজ্জা পেত। রুকসানা ভাবত সব ঠিক হয়ে যাবে, কিন্তু দিন যায় রাত যায়, কোনো কিছুই ঠিক হয় না। যখন একদিন তুমুল আকারে অশান্তিটা শুরু হয়, তখন গিয়ে আস্তে আস্তে সেটা বাইরে প্রকাশ পায়। তো যাই হোক, যখন তুমুল অশান্তি শুরু হয় তখন রুকসানার বর কিছুদিনের জন্য রুকসানাকে ঠিকঠাক মতন দেখাশোনা করা শুরু করলো, স্বামীর মর্যাদা দেওয়া শুরু করলো। আদেও বুঝতে পারতো না রুকসানা কেন তার স্বামী তার সাথে এরকম করে। তাকে তো দেখে শুনেই বিয়ে করছে। সেটা পরে একদিন জানতে পারলো, অশান্তির কিছুদিন আগে জানতে পারলো যে তার নাকি পছন্দের ছিল না রুকসানা। তার মা বাবার কথাতে সে বিয়ে করছে। মা বাবা বলেছিল যে এখনকার মতন বিয়ে করে নে, লোক সমাজে তাকে বউ বলে মেনে নে, তারপরে তুই ভিতরে ভিতরে কি করবি সেটা তোর ব্যাপার। কারণটা হচ্ছে
রুকসানার বৌদির সাথে রুকসানার সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা যখন বাইরের লোক জানতে পারে তখন সবাই রুকসানার শ্বশুর শাশুড়িকে থুতু দেয়। তার জন্য রুকসানার শ্বশুর শাশুড়ি নিজের পিঠ বাঁচাতে গিয়ে রুকসানার স্বামীকে রুকসানার সাথে বিয়ে দেয়। তো তার পিঠ বাঁচাতে গিয়ে রুকসানার জীবনটা নষ্ট করে দেয়। যাই হোক, এগুলো পরে জানতে পারে। তারপরে যখন এক এক করে অশান্তি শুরু হয়, তখন সামনে সব প্রকাশ হয়, তখন রুকসানার বর হঠাৎ করে কিছুদিনের জন্য ভালো হয়ে যায়। রুকসানা জানতো না এই ভালোটা সাময়িক কিছুদিনের জন্য। যাই হোক, সেই খুশিতে সে যে ডিপ্রেশনে চলে গেছিল সব ভুলে গেছে। সে যে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিল সেগুলো সব আস্তে আস্তে ঠিক হয়ে যায় তার ভালোবাসায়। হঠাৎ করে তাদের কোলজুড়ে, রুকসানার কোলজুড়ে একজন সন্তান আসে। সেই সন্তানের নাম হচ্ছে সালিম। সালিম তার বাবা মার একমাত্র সন্তান। ধীরে ধীরে রুকসানার ভালোবাসায় সে বড় হতে থাকে। আস্তে আস্তে রুকসানার ভালোবাসায় সালিম বড় হতে থাকে। সালিম যত বড় হয়, রুকসানার প্রতি রুকসানার বরের ঘৃণা তত আরও বাড়তে থাকে। এই করতে করতে, লড়াই করতে করতে আর সে লড়াই করতে পারছে না, পিঠ ঠেকে গেছে ওয়ালে রুকসানার শ্বশুর শাশুড়ি সেই আগের মতন আবার হয়ে গেছে। রুকসানার স্বামীর রিলেশন আবার তার বৌদির সাথে যুক্ত হয়ে গেছে। গভীর সম্পর্কে তারা আছে, এমনকি এখন তাদের সামনাসামনি তারা রুকসানার সামনাসামনি রুকসানার স্বামী তাদের সম্পর্কের কথা ফাঁস করে দিচ্ছে। এতটা ডিপ হয়ে গেছে। রুকসানা যখন দেখলো যে আমার সামনেই আমার স্বামী যখন অন্য কারোর সাথে রিলেশনে আছে, তখন সেখানে আমি কি করে থাকি, এই বলে রুকসানা তার ছোট্ট ছেলেকে নিয়ে বাড়ির থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে সেখানে শেষ নয়, বেরিয়ে গিয়ে সে ভাবলো, হুটপাট করে তো বেরিয়ে আসলাম, আমার তো পায়ের নিচের মাটি নেই, মাথার উপরের ছাদ নেই, আমি কি করে থাকবো, এই ছেলেকে নিয়ে আমি কি করে চলবো। যাই হোক, কোনো রকম একটা আশ্রয় নিল। নেওয়ার পরে মাথা ঠান্ডা করে ও বলল যে যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে, রুকসানা স্বামীর সাথে রুকসানা আর থাকবে না, তাই বলে তার বাচ্চাকেও ওই সম্পত্তির থেকে সে বঞ্চিত করতে দিবে না। নিজের ভবিষ্যৎ যেমন তেমন, ছেলেরও তো ভবিষ্যৎ আছে, এই বলে সে কেস করলো। কেস করে বেশ কিছু টাকা তার স্বামীর কাছ থেকে আদায় করলো। ভালোই কিছু টাকা আদায় করলো। সেই টাকা দিয়ে তারা শহরে চলে যায়। সেই টাকা নিয়ে রুকসানার ছেলেকে নিয়ে একাই শহরে চলে যায়। শহরে গিয়ে একটা 2 কামরার ফ্ল্যাট সে নেয়। সেই 2 কামরার ফ্ল্যাটে 1 কামরার ফ্ল্যাট তার পরেই থাকতো, আর 1 কামরার 1 রুম একটা রুমের 2টো রুমের একটা রুম পরেই থাকতো। ছোট্ট সালিম, তাকে তো আর একা রাখা যায় না, তাকে তার মার সাথেই সে থাকতো। তো সে চিন্তা করলো, জমানো টাকা যদি আমি বসে বসে খাই তাহলে সেই টাকা শেষ হয়ে যাবে। তার জন্য সে কি করলো, কষ্ট করে একটা 2 কামরার ফ্ল্যাটটা যে নিয়েছিল সেই একটা রুম 2টা রুমের একটা রুম সে ভাড়া দিয়ে দেয়, আর একটা রুম তা সালিম আর রুকসানা দুজনে থাকতো। তারপরে রুকসানা ভাবতে লাগলো, দিন যাচ্ছে, ছেলে আমার বড় হতে লাগলো, খরচাপাতি বাড়তে লাগলো। এমনি যা রুকসানা পেয়েছে কেস করে রুকসানার স্বামীর কাছ থেকে ভরণ পোষণে, তা ভালো টাকাই পেয়েছে, কিন্তু যেই টাকা পেয়েছে সেটা ওদের ভবিষ্যৎ ছিল রুকসানার। সেটা যদি এখনই খেয়ে নেয় তাহলে ভবিষ্যতে কি হবে। এইসব চিন্তাভাবনা করে রুকসানা একটা কাজে ঢোকে। রুকসানা মতন কাজ করতে থাকে। দিনে ছেলেকে একটা ভালো স্কুলে ভর্তি করে।
সালিমকে একটা ভালো স্কুলে ভর্তি করে। তারপরে তারা সারাদিন ব্যস্ততার মধ্যে কাটে। সকালবেলায় শুরু হয় তার যুদ্ধ। সকালবেলায় সালিমকে ঘুম থেকে উঠিয়ে সব কাজকর্ম সেরে তারপরে স্কুলে পাঠিয়ে নিজে দুমুঠো ভাত খেয়ে টিফিন নিয়ে ছেলের টিফিন দিয়ে ছেলেকে তৈরি করে রেডি করে বাসে উঠিয়ে নিজেও দৌড়াতে দৌড়াতে বাস স্ট্যান্ডে পৌঁছায়। সেও একটা ভালো জায়গায় কাজ করত। তো এইভাবে তাদের দিন চলছে। আস্তে 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 সালিম বড় হতে লাগলো আর সালিমের পড়াশোনার চাপ বাড়তে লাগলো। সালিম দিনের বেলায় প্রচুর টিভি দেখত, মোবাইল ঘাঁটত। তার মা তাকে সময় দিতে পারত না। তাই আস্তে আস্তে সালিম ওই দিকেই ধ্যান দিতে লাগলো। কারণ রুকসানা অক্লান্ত পরিশ্রম করে সালিমের উপর আর ধ্যান দিতে পারত না। এই করে আস্তে আস্তে সালিম একটু অন্যরকম হয়ে যায়, একটু বাজে সঙ্গ পড়ে যায়। মোবাইল দেখতো, মোবাইলে কী সব আজে বাজে জিনিস দেখা শুরু করতো। টিভি দেখতো, টিভিতে আজে বাজে জিনিস দেখা শুরু করতো। এগুলো হঠাৎ করে একদিন রুকসানার চোখে পড়ে। তখন রুকসানা ভাবে, জিনিসটা তো অন্যদিকে যাচ্ছে। আমি সারাদিন অক্লান্ত পরিশ্রম করছি, তাই আমি এখন সালিমের দিকে নজর দিতে পারছি না। এই রকম যদি করতে থাকে তাহলে তো সালিমকে আর কন্ট্রোল করা যাবে না, এরপরে মুশকিল হয়ে যাবে। তখন ঠান্ডা মাথায় রুকসানা চিন্তা করলো, এটার একটা উপায় বের করতে হবে। আমার স্বামীকে ছেড়ে দিয়ে আসছি, ছেলেকে তো আমি কোনো মতে ছাড়তে পারবো না। ছেলেকে আমার থেকে আমি কোনোদিনও সরাতে পারবো না। স্বামীকে সরাইছি, ছেলেকে তাই বলে আমি কোনোদিনও সরাতে পারবো না। তখন রুকসানা আর সালিমকে কিছু বলল না। সালিমের হাতে রিমোট দেখে সালিমকে যেই কিছু একটা বলতে আসছিল, তখন যখন সালিম দেখলো রুকসানা আসছে তার মা, তখন ফট করে রিমোট দিয়ে সে চেঞ্জ করে দিল। তখন রুকসানা পরিষ্কার দেখলো সালিম কিছু দেখছিল। ওই সুযোগে রুকসানা অন্য দিকে ঘুরিয়ে দিল কথাটা। ওকে বুঝতে দিল না যে ও সবটা দেখে ফেলছে, সবটা জেনে ফেলছে। রুকসানা খুব চালাক। ও জানে চালাকি যদি না করি তাহলে ব্যাপারটা অন্যরকম হবে। এখন কিছু প্রকাশ করা যাবে না, এটা আমার ভেতরেই রাখতে হবে। তখন খাওয়ার টেবিলে রাত অনেক হয়ে গেছে। রুকসানা ছেলেকে এসে বলল, সালিম খেতে এসো, খাবার বাড়ছি। সালিম বলল, হ্যাঁ মা, খেতে যাচ্ছি। সালিম ভাবলো মা কিছুই বোঝে না, মা কিছুই জানে না। কিন্তু মারা যে সব বোঝে, মারা যে সব জানে, সালিম সেটা বুঝতে পারছে না। খাওয়ার টেবিলে গল্প করতে করতে, অনেক রকম কথা বলতে বলতে সালিমের মনোভাবটা আস্তে আস্তে প্রকাশ পায় রুকসানা, যে সালিম অন্যদিকে হাঁটছে, অন্য লাইনে হাঁটছে। তখন সুন্দরভাবে কায়দা করে রুকসানা অন্যভাবে কথাটাকে ঘুরিয়ে নিয়ে বলল, সালিম আজকে তুমি আর আমি সারা রাত জাগবো। সালিম বলল, কেন মা? বলল, আজকে দেখব তোমার মধ্যে আমার মধ্যে কম্পিটিশন হবে। আমি বললাম, কিসের মা? তখন রুকসানা বলল, আরে বই পড়া নিয়ে কম্পিটিশন হবে, সেই আগের দিনের মতন। ছোটবেলায় আমরা যেমন বই পড়া নিয়ে কম্পিটিশন করতাম, তেমন আজকে মা ছেলের মধ্যে বই পড়া নিয়ে কম্পিটিশন হবে। দেখব তুমি যদি আমার থেকে এগিয়ে যেতে পারো পড়াশোনায় বই পড়ে, তাহলে তোমার জন্য অনেক বড় পুরস্কার অপেক্ষা করছে। সালিম শুনে বলল, সামান্য এই একটা জিনিস, এটা তো আমি জিতব। আমি বললাম, রুকসানা বলল যে তুমি যদি জিততে পারো এর থেকে খুশি আমি কেউ হবে না, আমি যতটা খুশি হব। তুমি যা চাইবে আমি তাই দেব। তখন সালিম বলল, আমি যদি জিততে পারি তুমি যা চাইবে তাই দিব, আমি যা চাইব তুমি তাই দিবে? তখন রুকসানা বলল, হ্যাঁ তাই দিব। সালিম বলল, চিন্তা ভাবনা করে কথা বললা? রুকসানা বলল, হ্যাঁ চিন্তা ভাবনা করেই কথা বললাম। তখন রুকসানা বলল, এখন খেয়ে নাও, তারপরে খাওয়া দাওয়া করে
তোমার ঘরে যাচ্ছি, দুজনে একসাথে সারা রাত বসে পড়াশোনা করব, দেখব কে জিতে কে হারে। সালিম ওই আনন্দে আত্মহারা। আমি যদি জিততে পারি তাহলে আমি যা চাইব মা তাই দিবে। মা রুকসানা মনে মনে ভাবল, এখনই আছে আমার ছেলেকে আর কি সৎ পথে আনার, তো এই যেইভাবেই হোক ছেলেকে আমার সৎ পথে আনতেই হবে।